আসসালামু আলাইকুম। আজকে আজান নিয়ে কিছু তথ্য শেয়ার করব। আল্লাহ বলেন, আর আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আজান বা ঘোষণা। 9 নং সূরা এর 3 নং আয়াত। আল্লাহ বলেন, হে মুমিনগণ, জুম্মার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। 62 নং সূরায় 9 নং আয়াত। রাসূল বলেন, যখন সালাতের সময় হয় তখন তোমাদের মধ্যে একজন যেন আজান দেন এবং অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তি যেন ইমামতি করেন। সহিহুল বুখারী 628 নং হাদিস। রাসূল বলেন, তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত 41 নং সূরা 33 নং আয়াত। সালাতের জন্য নির্দিষ্ট সময়ে উচ্চ স্বরে আজান দেওয়াকে বলে, আহ্বান করাকে বলে আজান। কোরআনের 5 স্থানে আজুন শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ শোনা। আর আজান অর্থ আহ্বান করা, ঘোষণা করা, প্রার্থনার জন্য ডাকা। প্রত্যেক ফরজ সালাতের জন্য আজান দেওয়া হয়। এছাড়াও সন্তান জন্মের সময় ডান কানে আজান, বাম কানে ইকামত। বিভিন্ন বিপদে, ঝড়ে, বন্যায় আজান দেওয়া হয়। তবে বিপদের সময়ে আজানে হাইয়া আলাস সালাহ এর পরিবর্তে অন্য শব্দ বলা হয়। সালাতে দাঁড়ানো, কাতার সোজা বা প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয় ইকামত। সালাতের জন্য আজানে যেই বাক্যগুলো বলা হয়, ইকামতে অতিরিক্ত হাইয়া আলাল ফালাহ এর পরে কদ কামাতিস সালাহ 2 বার বলা হয়। বাকিগুলো আজানের মতোই ইকামত। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান ইকামত ছাড়াও নামাজ আদায় করেছেন। মদিনায় হিজরতের পর প্রথম হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পর সালাতের জন্য কিভাবে আহ্বান করা যায় সবাইকে, সে বিষয়ে পরামর্শ সভায় বসেন। বিভিন্ন সাহাবীগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেন।